আজকের ভিডিওতে 5টি গুরুত্বপূর্ণ সিক্রেট বিষয়ে আলোচনা করব, যে বিষয়গুলো প্রত্যেকটি ট্রেডারের জানা খুব দরকার। কারণ ট্রেড এমন একটি বিষয় যেখানে আপনি না শিখে কোনো কাজ করতে গেলেই আপনার বিপদের সম্মুখীন হতে হবে। ট্রেড ভালোভাবে শেখার জন্য প্রথমত যে 5টি বিষয় আমাদেরকে সবার আগে নলেজ রাখতে হবে, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই ভিডিও থেকে জানতে পারবেন। 5টি বিষয়ে যদি আপনি কনসেন্ট্রেশন করেন তাহলে আপনি কখনোই লস করবেন না। আরো জানতে পারবেন কেন আপনি লস করছেন বারবার, কেন আপনি যা কিছুটা লাভ করছেন কিন্তু পরে তা সব আপনার মূল সহ চলে যাচ্ছে, কোন ভুলটির কারণে আপনি ট্রেডিং এ সাকসেস হতে পারছেন না। এই ভিডিও থেকে জানতে পারবেন মানি ম্যানেজমেন্টের মতো গুরুত্বপূর্ণ সিক্রেট পদ্ধতি, যে পদ্ধতিগুলো আমি যেরকম অ্যাপ্লাই করে সফল হয়েছি, ঠিক আপনি যদি আমাকে ফলো করেন তাহলে আপনিও মানি ম্যানেজমেন্টের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত থেকে আপনি যখন এন্ট্রি নেবেন তখন 100% আপনি কিন্তু প্রফিট থাকবেন। এবং আপনি কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এবং আমাদেরকে কোন বিষয়ে আপনি পরামর্শ দিতে চান এবং আমাদের থেকে কোন বিষয়ে আপনি জানতে চান, প্রতিটি বিষয়ে আমাদের সাথে আলোচনা করতে পারেন, আমাদেরকে ইমেইল করতে পারেন বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকে আমাদেরকে পরামর্শ প্রদান করতে পারেন, আমাদের কাজগুলো উপলব্ধি করতে পারেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে তা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে আমাদেরকে করতে পারেন। আপনি যদি একজন সাকসেসফুল ট্রেডার হয়ে ট্রেডিং সেক্টরকে নিজের ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ আর্নিং সোর্স হিসাবে ব্যবহার করতে চান, তাহলে সম্পূর্ণরূপে ট্রেডিং শিখতে সর্বোচ্চ প্রকারের সহযোগিতা আমরা করে যাচ্ছি। আমাদের সাথে টেলিগ্রামে যুক্ত হতে পারেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে পারেন। আপনি যদি সত্যিকার অর্থেই নিজেকে একজন সাকসেসফুল ক্রিপ্টো ট্রেডার হিসাবে গড়ে তুলতে চান, তাহলে অবশ্যই সর্বপ্রথম আপনাকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে আপনার লোভ নিয়ন্ত্রণ করা শিখতে হবে। লোভ নিয়ন্ত্রণ করা মুখে বলা যতটা সহজ, কাজে পরিণত করা মোটেও সহজ নয়। প্রতিটি সেক্টরে, প্রতিটি অধ্যায়ে, বাস্তবে বলেন ভার্চুয়ালি বলেন, প্রতিটি সেক্টরে জীবনের লোভ আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তা হতে পারে যে কোনো বাস্তব জগতের ব্যবসা, হতে পারে বিভিন্ন প্রকারের ব্যবসা বাণিজ্য। বিভিন্ন ক্ষেত্রে আপনাকে লোভ নিয়ন্ত্রণ করে আপনাকে ট্রেডিং জগতে, ব্যবসা জগতে সফলতা অর্জন করতে হবে। শুধু ব্যবসা ক্ষেত্রেই লোভের নিয়ন্ত্রণ যে করতে হবে তা কিন্তু নয়, প্রতিটি ক্ষেত্রেই আপনাকে লোভ নিয়ন্ত্রণ করে চলতে হবে জীবনের প্রতিটা অংশে। তাহলেই আপনি কিন্তু সফলতার মুখ দেখতে পারবেন। দ্বিতীয় যে বিষয়টি প্রত্যেকটি ট্রেডারের জানা দরকার সেটি হচ্ছে মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্টের ব্যাপারে একটি বিরাট ভিডিওর প্রয়োজন এবং তা কিছু ক্যালকুলেশনেরও ব্যাপার রয়েছে। তো ক্যালকুলেশন যতটুকু সম্ভব বেসিক পর্যায়ের মানি ম্যানেজমেন্ট আপনাকে জানানোর জন্য আমি এটা বলতে চাই যে ট্রেডিং সেক্টরে যখনই আপনি ট্রেড করবেন, সেটা হতে পারে অনলাইনে বা অফলাইনে, ট্রেডিং সেক্টরে যখনই যে ধরনেরই ব্যবসা বাণিজ্যে জড়িত হবেন, তখন আপনি সর্বস্ব দিয়ে ব্যবসা করলে আপনি সেই ব্যবসাতে কোনো কারণে যদি দশ নামে, কোনো কারণে যদি ব্যবসাতে প্রফিট না হয়, তাহলে বুঝতে হবে যে আপনি সর্বস্ব হারিয়েছেন এবং সর্বস্ব হারিয়ে আপনি দিশেহারা হয়ে একদম রাস্তায় চলে যেতে হবে। তাহলে মানি ম্যানেজমেন্টের ব্যাপারে আপনাকে বোঝানোর জন্য আমি যে কাজটি করছি সেটি আমি স্ক্রিনে আপনাকে দেখানোর চেষ্টা করব। আসুন স্ক্রিনে আমরা দেখি মানি ম্যানেজমেন্টের বেসিক আইডিয়াটা আসলে দেওয়ার চেষ্টা করছি। যেহেতু আজকের এই ভিডিওতে 5টি গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্যে মানি ম্যানেজমেন্ট সেকশন 2তে রয়েছে মানি ম্যানেজমেন্ট দ্বিতীয় বিষয়। তো এটা কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, মানি ম্যানেজমেন্টটা কিভাবে করবেন আপনি, সেটাই আমি ট্রেডিং জগতে কিভাবে করবেন মানি ম্যানেজমেন্ট সেটাই আমি বেসিক লেভেলে বোঝাচ্ছি। আরো অ্যাডভান্স লেভেলে মানি ম্যানেজমেন্ট নিয়ে ভিডিও আসবে এবং আরো অনেক ইনফরমেটিভ ভিডিও আসবে, অনেক মোটিভেশনাল ভিডিও আসবে, অনেক সাইকোলজিক্যাল ভিডিও আসবে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলে আমরা এই চ্যানেলে আলোচনা করব, যেখানে থেকে আপনি ট্রেডিং সেক্টরকে একদম প্রো লেভেলে নিয়ে যেতে পারেন আর সত্যিকার অর্থে ট্রেডিং করে আপনার ক্যারিয়ারে একটি উন্নত জীবন ব্যবস্থা করতে পারেন। বাস্তব জীবনেও তো আমরা সবাই ট্রেড করছি বিভিন্নভাবে, আমরা দেখা গেছে অফলাইনে বিভিন্ন ট্রেড করছি, বিভিন্ন বিজনেস ব্যবসার সাথে আমরা জড়িত আছি, কিন্তু ভার্চুয়ালি আমরাও যদি কিছু বিজনেস করা শিখে যাই, তাহলে অফলাইনের বিজনেস থেকে অনলাইনের বিজনেসটা আরো বেশি লাভজনক এবং আরো বেশি প্রফিটেবল। এবার আসুন মানি ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ বেসিক জ্ঞানটি আমরা লাভ করব এই মুহূর্তে। ধরুন আপনার কাছে ট্রেড করার জন্য $50 রয়েছে, 50 ইউএসডিটি। ধরুন কোনোভাবেই আপনি এটি ডিপোজিট করে নিয়েছেন। আপনার বাজেট যদি $50 হয়, তাহলে
আপনাকে এই $50কে 3 ভাগে বিভক্ত করবেন। 3 ভাগে বিভক্ত করে আপনার এই $50কে 3 অংশ করলে প্রতি অংশে পড়বে $16.66। প্রতি অংশে কিন্তু $16.66 করে পড়বে যদি আপনি 3 ভাগ করেন $50কে। তাহলে মনে রাখবেন, আপনি যে কারেন্সি ট্রেড করবেন সেই কারেন্সির যে প্রাইস রয়েছে, অবশ্য আমাদের থেকে ট্রেডিং এর কোর্স করলে আপনি প্রতিনিয়তই কিছু স্পেশাল কয়েনের সাজেশন পাবেন, যে কয়েনগুলো দিয়ে আপনি ডেইলি 500 থেকে 1000 টাকা, 100 থেকে কমপক্ষে 100 থেকে 500 টাকা, এবং আপনার ইনভেস্ট যদি আরো বেশি হয় তাহলে তো আপনার ইনকামটা আরো বাড়বে অবশ্য। তো আমরা অবশ্যই মাত্র $5 দিয়ে ট্রেডটা শিখিয়ে থাকি। মাত্র $5 দিয়ে আমরা আসলে ট্রেডিংটা স্টার্ট করি, কারণ আমরা চাই না আপনি 1 টাকাও এখান থেকে লস করেন। কোনো লস যাতে না করেন সেই চিন্তা সর্বাগ্রে মাথায় রেখেই আমাদের চ্যানেলের নামকরণ করা হয়েছে নো লস ট্রেডিং বস। তো আপনি যখন কোনো লস করবেন না, ধীরে ধীরে $5 থেকে আপনি যখন লস করবেন না, ধীরে ধীরে আপনি প্রফিট করে করে আস্তে আস্তে আপনার ইনভেস্ট বড় পর্যায়ে নিয়ে যেতে পারেন, আপনার ব্যবসা বড় করতে পারেন, সেখানে আপনার প্রফিটও কিন্তু বড় পর্যায়ে হবে। তো প্রথমে যা আমরা বলছিলাম, প্রথমে আপনি $16.66 এটি আপনার একটি অংশ, $50কে 3 ভাগ করে আপনি কিন্তু এই প্রথম অংশটা দিয়ে শুধু ট্রেড করবেন। বাকি যে আরো 2 অংশ আপনার কাছে রয়ে যাবে, 2টি অংশ আপনার কাছে রিজার্ভ থাকবে, এগুলো দিয়ে আপনি কোনো ট্রেড করবেন না। এগুলো দিয়ে কি করবেন, পরবর্তী 2টি অংশ যেটা রয়ে গেল $16.66, আর 2 অংশ আপনার কাছে রয়েছে, ওগুলো দিয়ে আপনি ট্রেড করবেন না। তখন আপনি কি করতে হবে, তখন আপনি ডিসিএ করাটাও শিখতে হবে। তখন আপনি পরবর্তী সেকশনে গেলে আপনি কিন্তু ডিসিএ করাটাও এখন আপনাকে শেখা জরুরি হয়ে পড়বে। তো যদিও আমি শুধু মানি ম্যানেজমেন্টের ব্যাপারে কথা বলবো এখানে, তাহলে আপনি শুধুমাত্র আপনার একটি অংশ দিয়ে ট্রেড করবেন, বাকি 2 অংশ আপনার কাছে রেখে দিবেন। তাহলে হবে কি, এই যে বাকি 2 অংশ রেখে দিলেন, এই আপনি যখন কোনো ফান্ড হারাবেন তখন আপনার সর্বোচ্চ $50 কিন্তু হারিয়ে যাবে না, আপনি কিন্তু সর্বস্ব হারাবেন না। সেই চিন্তা মাথায় নিয়ে আপনাকে মাত্র 3 অংশের 1 অংশ দিয়ে ট্রেড করতে হবে। এখন আসি, স্পট করবেন নাকি ফিউচার করবেন, সেটাও কিন্তু আর ভিন্ন আলোচনা। তো শুধু এটাই বলি, স্পট করেন বা ফিউচার করেন, আপনি অবশ্যই 3 অংশের 1 অংশ দিয়ে ট্রেড করতে হবে। মানে আপনার যদি $10 হয় আপনার ইনভেস্ট, তাহলে আপনি কি করবেন, তাহলে $10কে আপনি যদি 3 দিয়ে ভাগ দেন, তাহলে প্রতি অংশে হলো $3.33। তাইলেও সেক্ষেত্রেও আপনি কিন্তু মাত্র $3 দিয়ে ট্রেড করবেন। তো আপনি বলতে পারেন যে $3 তো বাই অর্ডার নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? অবশ্যই নেওয়া যাবে। সেটা যদি ফিউচার ট্রেডে হয় তাহলেও পারবেন। আপনি যদি 2x অথবা 1x অথবা 3x সর্বোচ্চ 5x লেভারেজ নিয়েও যদি করেন, সেক্ষেত্রেও আপনি এই মাত্র আপনার মূলধন এই $3.33 হিসাব করে আপনি কিন্তু বাই অর্ডারটা বসাতে পারেন। তো এগুলো শেখার জন্য একটি দীর্ঘ সময়ের দরকার। আপনি হয়তো ভাবছেন যে কোনো একটি ভিডিও বা 2টি ভিডিও বা কোনো একটি কোর্স করে ট্রেডিং শিখে যাবেন। নো, ট্রেডিং এর পেছনে বছরের পর বছর সময় দিয়েছি আমরা। আমি আমার দীর্ঘ 5 থেকে 7 বছরের কঠোর পরিশ্রমের সাথে, দীর্ঘ সময় পর্যবেক্ষণের সাথে, গবেষণার সাথে, অনেক ঘাটাঘাটি, অনেক বাস্তব রিয়েল লাইফে অনেক অভিজ্ঞতা, অনেক পদ্ধতি, অনেক স্ট্র্যাটেজি অনেকভাবে অ্যাপ্লাই করে আমি সত্যি এখন নিজের প্রতি একটা আস্থা, নিজের প্রতি একটা বিশ্বাস স্থাপিত হয়েছে যে আমি অবশ্যই আর লস করব না। এবং আমি যদি এটি আপনাকে শিখাই বা আপনাকে আমার স্ট্র্যাটেজিগুলো প্রতিটি বিষয়ে যদি ফলো করতে বলি, আর যদি আপনি তা ফলো করেন, তাহলে এটি আমার বিশ্বাস ইনশাআল্লাহ আপনিও কখনো ট্রেডিংয়ে লস করবেন না। ট্রেডিং এমন একটি বিষয়, ব্যবসা। ট্রেডিং হয়তো ইংরেজি হওয়াতে অনেকেই এটি নিয়ে আতঙ্কিত হয়ে যেতে পারেন যে ট্রেডিং, আবার অনেকেই হালাল হারামের দ্বিধাদ্বন্দ্বে পড়ে আছেন। তো ক্রিপ্টো ট্রেডিং অবশ্যই হালাল, এটির ভারসাম্য রয়েছে, এটির উপর আস্থা রাখতে পারেন, এবং এটি কখনোই হারাম পর্যায়ের মতো যাওয়ার মতো ব্যবসা নয়। এটি অবশ্যই আমার দৃষ্টিতে এটি একটি হালাল বিজনেস। আপনার কাছে যদি এরকম কোনো সুনির্দিষ্ট হারাম হওয়ার মতো কোনো তথ্য, কোনো ব্যাখ্যা, কোনো মাসালা থাকে, তাহলে আপনি তা আমাকে প্রদর্শন করতে পারেন কমেন্ট বক্সে কিংবা ইমেইলে, আমার সাথে আলোচনায় বসতে পারেন। এবার আসি পরবর্তী অধ্যায়,
ধৈর্য। ট্রেডারদের যে বিষয়গুলো সবসময় খেয়াল রাখা দরকার সেটির মধ্যে অন্যতম একটি হচ্ছে ধৈর্য। এই ধৈর্য না ছাড়া আপনি যেমন কোনো ব্যবসাতেই সফল হতে পারবেন না, আবার আপনি ধৈর্য ছাড়া রিয়েল লাইফেও সফলতার মুখ দেখতে পারবেন না। ধৈর্য এমন একটি বিষয়, শব্দটা অনেক ছোট কিন্তু তার মাহাত্ম্য, তার গুরুত্ব অপরিসীম। ধৈর্য ধরাটা শিখতে হবে। যে কোনো ব্যবসা বাণিজ্য, চাকরি, পড়াশোনার সহ জীবনের প্রতি অংশেই আমি শুধু ধৈর্য আর ধৈর্য দেখছি। আপনি যদি গভীরভাবে খেয়াল করেন তাহলে আপনিও হয়তো এটি খুঁজে পাবেন। ধৈর্য ছাড়া কোনো কিছুই হয় না। সফলতা তো দূরের কথা, কোনো কিছুই ধৈর্য ছাড়া অর্জন করা সম্ভব হয় না। তাহলে ট্রেডারদেরকে অবশ্যই ধৈর্যের দিকে খেয়াল থাকতে হবে। ধৈর্যটা কিরকম? ধৈর্যটা এরকম হতে হবে, যখন আপনি দেখবেন অনেক লস হয়ে গেছে, অনেক, আপনি ভালো অ্যানালিস্ট এবং আপনি খুব ভালো মার্কেট গবেষক এবং আপনি খুব ফান্ডামেন্টালি টেকনিক্যালি অনেক নলেজ রয়েছে, কিন্তু তবুও দেখলেন আপনি মার্কেট কোনো কারণে ক্রাশ করলো, কোনো কারণে মার্কেট অনেক নিচে চলে গেল, আপনি কমপক্ষে 100 বা 50 এরকমের 50, 100, 200, $500 আপনি লস করলেন। অনেক নিচে মার্কেট চলে যাওয়াতে আপনার মন খারাপ এবং সেই চিন্তা থেকে আপনি ডিপ্রেশনে চলে গেলেন। এই যে আপনার ধৈর্যের যে একটা বাঁধ ভাঙার যে ব্যাপার, এই ধৈর্যের বাঁধ ভেঙে গেলেই, যখনই ভাঙবে, এটি হয়তো এখন ভাঙছে না, একটা সময় প্রত্যেকদিন ট্রেড করে আপনি কিন্তু প্রফিট হচ্ছেন, কিন্তু হঠাৎ একদিন আপনার কোনো ট্রেড, কোনো স্ট্র্যাটেজি কোনো কাজে আসলো না, আপনার ধৈর্যের বাঁধ ভেঙে গেল, আপনি পরে মাতাল অবস্থানে চলে গেলেন। এইরকম হলে কিন্তু চলবে না। আপনার মেন্টালিটিকে সবসময় কুল রাখতে হবে। আর ট্রেড এটা আপনাকে শিখাবে। আপনাকে ট্রেডিং সেক্টরে আসলেই আপনি যখন লাভ করবেন তখন লসও করবেন, তখন দুই দিকের এই ভারসাম্য আপনাকে এই ট্রেডিং এ আসার কারণে বা ট্রেড করার কারণে আপনি মূলত এই দুইটি শিক্ষাই একসাথে অর্জন করতে সক্ষম হবেন। সাইকোলজিক্যাল বিষয়, এটি বুঝতে সময় লাগবে, কথাটি হয়তো মাথার উপর দিয়ে যাবে, কিন্তু একটা সময় একজন সফল ট্রেডার হতে গেলেই এই ধৈর্যের প্রশ্নটা সবার আগেই কিন্তু চলে আসবে। আশা করছি এই ব্যাপারটি প্রতিটি ট্রেডার খেয়াল রাখবেন। এরপরে আসছি আজকের ভিডিও টপিক অনুসারে চতুর্থ অপশন, প্র্যাকটিস। প্র্যাকটিসটি আমি মনে মনে ভাবছিলাম সবার আগেই আলোচনা করব প্র্যাকটিস নিয়ে, কিন্তু প্র্যাকটিস নিয়ে সবার আগে আলোচনা করা যায়নি, কারণ প্র্যাকটিস থেকেও গুরুত্বপূর্ণ লুপ, মানি ম্যানেজমেন্ট এবং ধৈর্য, তার কারণে পূর্বেই এগুলো এসেছে এবং এখন চতুর্থ অধ্যায়ে প্র্যাকটিস নিয়ে কথা বলবো সামান্য। ট্রেডারদেরকে অবশ্যই প্র্যাকটিস করে নিজেদেরকে ভালো পর্যায়ে নিয়ে যেতে হবে, এমনকি আমাদের থেকে যারা কোর্স করবেন তাদেরকেও যথারীতি প্র্যাকটিসের দ্বারা অব্যাহত রাখতে হবে। প্র্যাকটিসটা শুরু করবেন মাত্র $5 দিয়ে, যা হেরে গেলে আপনার কোনো কষ্ট লাগবে না। $10 হেরে গেলে $5 আপনি যদি কখনো হেরেও যান, যাতে আপনার কোনো কষ্ট না লাগে, সেজন্য আমরা শুরু করি মাত্র $5 দিয়ে, $10 দিয়ে। আমরা প্র্যাকটিস থেকেই লাভ করে প্রফিট করে মার্কেট থেকে প্রফিট করে ধীরে ধীরে আপনি যখন নিজে একটু ভালো পজিশন ক্রিয়েট করবেন, আপনার যখন নিজে যখন বিশ্বাস করবেন যে না, আমি এখন $50 ট্রেড নিলে বা $100 ট্রেড নিলে আমার আর কোনো সমস্যা নেই, কারণ আমি বুঝে গেছি, আমি জেনে গেছি, আমি এখন পারবো, এই আস্থা যখনই আসবে তখনই আপনি আপনার নিজের রিস্কে আপনি অবশ্যই আপনি আপনার ইনভেস্ট বাড়িয়ে প্রফিটও বাড়িয়ে নিতে পারেন। এবার আসছি 5 নাম্বার এবং সর্বশেষ, এই ভিডিওর সর্বশেষ যে অধ্যায়, সে বিষয়টা হচ্ছে ট্রেডারদেরকে, অবশ্যই ক্রিপ্টো ট্রেডারদেরকে 5 নাম্বার যে সেকশন, লস নেয়ার ক্ষমতা। লস নেয়ার ক্ষমতা এই ধৈর্যের সাথে অনেকটা সম্পৃক্ত। লস নেয়ার ক্ষমতা বলতে, আপনি যখন লাভ করতে আসবেন সেখানে লসের একটা অংশ কিন্তু থেকেই যাবে। আপনি সেটা আপনার দুনিয়াদারি কোনো বিজনেস বলেন, আপনি অফলাইনের যে কোনো বিজনেস বলেন, একটি চায়ের দোকান বলেন অথবা একটি মুদি দোকান বলেন, আপনি কিন্তু লাভের আশায় কিন্তু আসবেন, অনেক মালামাল কিনবেন, কিন্তু আপনি না চাইলেও কিছু মাল নষ্ট হয়ে যাবে, চুরি হয়ে যেতে পারে, আগুন লেগে জ্বলে যেতে পারে, অথবা অনেক কিছু হয়ে যেতে পারে। তার মানে এইটা হয়ে গেলেও যাতে আপনি সন্ন্যাসী না হয়ে যান, এটি হয়ে গেলেও যেন আপনি মাতাল না হয়ে যান, এই লসটা হয়ে গেলে যেন আপনার জীবন নষ্ট হয়ে গেছে ভেবে আপনি যেন নিজেকে শেষ না করে দেন। এই যে একটা মন মানসিকতা, আসলে এই টপিকটা অনেকটা ধৈর্যের সাথে সম্পৃক্ত, তবেও আমি আলাদা একটি বিষয় দিয়েছি, কারণ লস নেয়ার ক্ষমতা সবার থাকে না। অনেকেই আমরা আছি, আমরা শুধু লাভ করতে চাই, শুধু আমরা কেন, সবাই লাভ করতে চায়, কিন্তু তবুও লস হয়ে যায়। আর এজন্যই এই ব্যবসাটি হালাল, কারণ যেখানে লাভ ও লসও দুইটাই সমন্বয়ে
করে, এবং দুইটাই এখানে দুই ধরনের ঝুঁকি থাকে, লাভেরও এবং লসেরও। তবে লাভেরও যেমন লিমিট, লসেরও তেমন লিমিট আজ আপনার হাতেই। আপনি যখন স্টপ লস ইউজ শিখে যাবেন, লসেরও একটা লিমিট আপনার কাছে, লাভেরও যখন আপনি একটা টেক প্রফিট অপশন রয়েছে, আপনি যখন টেক প্রফিটের অপশনটি ব্যবহার শিখে যাবেন, তখন লাভটাও আপনার হাতে, লসও আপনার হাতে, সবই আপনার হাতে। তো আপনি এটাকে হারাম বলবেন কোন সূত্রে? সুতরাং ব্যবসায়ী তো ঠিক এরকমই হয়ে থাকে বাস্তব জীবনের ব্যবসাতে। এটি সত্যি একটি রিয়েল ব্যবসা, যা আপনাকে কখনো ঠকাবে না, কখনো আপনাকে এই ব্যবসা মাইট দেবে না যদি আপনি সঠিকভাবে করেন। আর যদি সঠিকভাবে না শিখে করেন, তাহলেই আপনি লুজার হবেন, এবং কখনো প্রফিট তো দূরের কথা, আপনার মূলধনটাই আপনি টিকিয়ে রাখতে পারবেন না। আজকের এই ভিডিওটা স্মরণীয় হয়ে থাকুক আপনার অন্তরে, আমার এই কথাগুলো যেন কর্ণপাত করে, এবং ট্রেডার যারা হবেন, ট্রেডিং সেক্টরে, স্পেশালি ক্রিপ্টো ট্রেডিং জগতে যারা আছেন, তারা আজকের এই 5টি বিষয় আশা করি বুঝতে পারবেন। আর পরবর্তীতে কোন বিষয়ে আপনারা ভিডিও চান, কোন কোন বিষয়ে, সেটি অবশ্যই আমাকে জানাবেন। আমি আমার সর্বাত্মক দীর্ঘ 7-5 বছরের অভিজ্ঞতা দিয়ে আমি আপনাদেরকে সুন্দরভাবে গাইড করে, আমি আপনাদের বেকারত্ব দূর করতে সহযোগিতার লক্ষ্যে আমাদের এই চ্যানেলের অগ্রযাত্রা, এবং কোনো লস ছাড়া ট্রেড করে নিজের জীবন ও ক্যারিয়ারকে সমুন্নত করতে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশা করছি। সকলেই ভালো থাকবেন, আমাদের সাথে সম্পৃক্ত থাকবেন, এই জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।